পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। গত 15 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় 150রও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও আরও কয়েকশো রোগী বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। বাসায়ও চিকিৎসাধীন আছেন বহু রোগী। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসক বলছেন, চিকিৎসক সংকটের কারণে রোগীদের ঠিকঠাক সেবা দেওয়া যাচ্ছে না। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। অক্টোবর মাসের 15 অক্টোবর পর্যন্ত 160 জনের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতালে 5 বেডের বিপরীতে রোগী ভর্তি আছে 20 জন। চিকিৎসকরা জানান, রোগীর রক্তে জমাট বাঁধার উপাদান প্লাটিলেট কমে গেলেই তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। তারা আরও জানান, সময় মতো ডেঙ্গু শনাক্ত করতে না পারা এবং পরিবারের অসচেতনতায় রোগীর মৃত্যু বাড়ছে। কুয়াকাটার 20 শয্যার হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসক নেই, যে কারণে কলাপাড়া ও কুয়াকাটার সব রোগী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করছেন। শয্যার অভাবে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীদের সঙ্গে। মেঝেতে বিছানা করেও চিকিৎসা নিচ্ছেন কেউ কেউ। রোগীরা জানান, প্রথমে জ্বর ও মাথা ব্যথার উপসর্গ নিয়ে তারা চিকিৎসকের কাছে আসেন। বমির জন্য আসছি, তারপরে বমি কমছে, স্যালাইন দেওয়ার পরে তারপর আমার প্লাটিলেট কমে গেছে। পটুয়াখালী গেছিলাম, পটুয়াখালীতে যাইতে গিয়ে আরও ভয়াবহ। তাই ভর্তি দিয়েছে, তা আমাকে এই জায়গাটা এই জায়গায় হাসপাতাল আরও ভয়াবহ। তো ওই জায়গাটা বলছি আমার বাড়ির দ্বারে হাসপাতাল ভালো, এই জায়গায় ভর্তি নিলাম। আর রোগীর স্বজনরা জানান, হাসপাতালে ডাক্তারদের সবসময় পাওয়া যায় না, ওষুধের বেশিরভাগই আনতে হয় বাইরে থেকে। ডেঙ্গুর সমস্যা, গা ব্যথা বেশি, জ্বর বেশি, মাথা ব্যথা বেশি। হাসপাতাল দিয়ে আমি একটা সেলাইন আর আজ গ্যাসে গেরাটা গ্যাস করছে, আর তা বাইরে দিয়ে আমরা কেনাকাটা করি। নার্সরা অবশ্য জানান, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে, তারা সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে ডেঙ্গুর চাপটা বেশি হওয়ার কারণে আমাদের যে যারা নার্স আছেন এদের কি চিকিৎসা দেওয়ার জন্য আমরা হিমশিম খাচ্ছি। কলাপাড়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, এই মুহূর্তে চিকিৎসক সংকট থাকায় তারা রোগীদের ঠিকঠাক সেবা দিতে পারছেন না। হটস্পট হচ্ছে মহিপুরের রোগী সবচেয়ে বেশি, এবং আমাদের এখানে ওষুধের কোনো সংকট নেই, কিন্তু সচেতনতার অভাব আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে, ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা কালকে কিন্তু সব জায়গায় সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করেছি। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জরুরি ভিত্তিতে কলাপাড়া ও কুয়াকাটা হাসপাতালে চিকিৎসক দেওয়ার জন্য জানানো হয়েছে। আমরা ম্যাসিভ আকারে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেখানে ডেঙ্গুর আসলে হট জোনগুলো যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে লার্ভিসাইড দিয়ে আমরা লার্ভা ধ্বংসের কার্যক্রম শুরু করেছি। খালে অথবা অন্যান্য যে সকল জায়গায় ময়লা পড়ে আছে সেগুলো আমরা ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। কলাপাড়া উপজেলার 12টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 3 লক্ষাধিক মানুষের চিকিৎসায় কলাপাড়া হাসপাতালে মাত্র 4 জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। হাসান আহমেদ, 71। কলাপাড়ার ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসার কারণ কি, এবং প্রতিবেদন থেকে আমরা যেমনটি শুনছিলাম যে এরই মধ্যে কলাপাড়া ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, এ বিষয়ে প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছেন একটু জানাবেন। কিন্তু কলাপাড়া হাসপাতালের ডেঙ্গু 5 শয্যার ডেঙ্গু ওয়ার্ড, সেখানে কিন্তু 34 জন রোগী ভর্তি হয়েছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে প্রায় 7 গুণ রোগী হাসপাতালে কিন্তু ভর্তি আছে। তো আপনি বুঝতেই পারছেন যে কলাপাড়ার ডেঙ্গু পরিস্থিতি। আর এখানকার যে সর্বশেষ অবস্থা সেটা হচ্ছে যে কলাপাড়ার যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, ডেঙ্গুতে আক্রান্ত এলাকা, সেটা হচ্ছে কলাপাড়ার মহিপুর ইউনিয়ন। এবং মহিপুর, আপনি জানেন যে মহিপুর যে থানাটি সেটা হচ্ছে যে প্রশাসনিক থানা, এর বাইরে হচ্ছে এটা সাগর এবং নদীর তীরবর্তী একটি এলাকা। এখানকার কিন্তু বনাঞ্চল ঘেরা। এই গত সপ্তাহে যে ধারাবাহিক যে একের পরে মুষলধারার বৃষ্টির কারণে যে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টির পরে কিন্তু আসলে পানি নামতে না পারায় পানি স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু এখানে ডেঙ্গুর উৎপত্তি হয়েছে বলে এখানকার যে প্রশাসনিক কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা তারা আমাদের বিষয়টি জানিয়েছেন। এবং এখানকার উপজেলা প্রশাসন কিন্তু এই যে গত সপ্তাহে 2 রোগীর মৃত্যুর পরপরই কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু বেশ তোড়জোড় করে কার্যক্রম শুরু করেছে। এবং ডেঙ্গুর যে হটস্পটগুলো, যে মহিপুর এবং কুয়াকাটার বিভিন্ন এলাকায় কিন্তু তারা
সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সেখানে মশক নিধন অভিযান কার্যক্রম পরিচালনা করেছেন। এখানকার যে কুয়াকাটা পৌর প্রশাসকের যে দায়িত্বে রয়েছেন কলাপাড়া সহকারী কমিশনার ভূমি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তা যৌথভাবে এখানকার যে মহিপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্গম এলাকায় কিন্তু তারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন। আর স্বাস্থ্য বিভাগ আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে কলাপাড়া এবং কুয়াকাটায় দুটি হাসপাতাল রয়েছে এবং কলাপাড়ায় 50 শয্যা হাসপাতাল এবং কুয়াকাটায় কিন্তু 20 শয্যা হাসপাতাল। এখানে মধ্যে এই দুটি হাসপাতালে মাত্র কিন্তু 4 জন ডাক্তার প্রদান রয়েছেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রায় 4 লাখের কাছাকাছি মানুষের স্বাস্থ্য সেবা কিন্তু নির্ভর করতে হচ্ছে 4 জন চিকিৎসকের উপরে। এই কারণে কিন্তু উপজেলার যে ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হাসপাতালে যে 34 জন রোগী ভর্তি রয়েছে এর বাইরেও কিন্তু কয়েক গুণ রোগী কিন্তু রয়েছে বিভিন্ন বাসা বাড়িতে। এখানকার চিকিৎসকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে হাসপাতালে কিন্তু বেড সংকুলন হওয়ার না জায়গা রোগীদের জায়গা দিতে না পারে কিন্তু অধিকাংশ রোগী কিন্তু এখান থেকে রেফার করে পটুয়াখালী এবং বরিশালে চলে যাচ্ছে, অনেক রোগী ঢাকায় চলে গেছে। সেই হিসাবে কিন্তু এখানকার রেফার করার 2 রোগীর কিন্তু বরিশালে মৃত্যু হয়েছে। পাশাপাশি কলাপাড়া হাসপাতালেও একজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এখানকার চিকিৎসকরা আমাদের যে বিষয়টা আরেকটি জেনেছেন এখানকার কিন্তু হাসপাতালে যে পরিচ্ছন্নতা কর্মীর অভাব রয়েছে, পাশাপাশি চিকিৎসকের অভাব রয়েছে। এই কারণে যে এখানকার যে মূল যে চিকিৎসা সেবার বাইরে কিন্তু অন্য কার্যক্রম তারা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের কিন্তু জায়গা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তার আরেকটি বিষয় আমাদের রয়েছে যে জি রাজু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গে থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, কলাপাড়ার ডেঙ্গু পরিস্থিতির খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিলন কর্মকার রাজু।